আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন, আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনটিতে। তো বিকাশ অ্যাপ্লিকেশনটিতে আসার পর আপনাদের সামনে বিকাশের ইন্টারফেসটা শো করবে। এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে এই যে দেখতে পারবেন সেভিংস, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন সেভিংস খুলুন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দুটো অপশন দেখতে পারবেন, ডিপিএস এবং দ্বিতীয় নাম্বার অপশন দেখতে পারবেন ইসলামিক ডিপিএস। তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি ইসলামিক ডিপিএস খোলেন তাহলে আপনি শরিয়া ভিত্তিক একটা মুনাফা পাবেন, আর যদি আপনি শুধু ডিপিএস খোলেন তাহলে আপনি রেগুলার যে মুনাফাটা ব্যাংক দিয়ে থাকে সেটাই পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যেটা খুলবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি ডিপিএস খুলতে যাচ্ছি, এটাকেই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখাবে আপনার ডিপিএস এর ধরন সিলেক্ট করতে বলবে। তো এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডিপিএস এর ধরন বেছে নিন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা সিলেক্ট করে দিবেন আপনারা আসলে এটা সাপ্তাহিক খুলতে যাচ্ছেন নাকি মাসিক। তো আমি যেহেতু মাসিক খুলবো সেক্ষেত্রে মাসিকটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আরেকটা অপশন দেখাচ্ছে মেয়াদ বেছে নিন, অর্থাৎ আপনার ডিপিএসটা কত দিনের মেয়াদে খুলতে যাচ্ছেন। তো এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন 6 মাস, 12 মাস, 24 মাস এবং 48 মাস পর্যন্ত দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু 1 বছরের জন্য খুলবো সেক্ষেত্রে আমি 12 মাস এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন জমার পরিমাণ বেছে নিন, তো এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি কত টাকা করে জমা রাখতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু 1000 করে জমা রাখতে যাচ্ছি তো এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে দেখাবে যে কোন ব্যাংক কত পার্সেন্ট মুনাফা দেবে। তো আপনার ইচ্ছা মতো একটা ব্যাংক সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে ঢাকা ব্যাংক এটাকেই সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনাদেরকে নমুনি সিলেক্ট করে দিতে হবে। এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নতুন নমুনি যোগ করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার নমুনিটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার নমুনি সিলেক্ট করে নিচ্ছি। তো নমুনির নাম্বার বা নাম লিখে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পর্ক বেছে নিন। এখানে আপনার নমুনির সাথে যে সম্পর্ক সেটাকে সিলেক্ট করে দিবেন। তো নমুনির সম্পর্ক সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। তো এই ইন্টারফেসে আপনাদেরকে দেখাবে তো আপনাদের কত টাকা বছর শেষে জমা হবে এবং কত টাকা মুনাফা পাবেন সমস্ত কিছু দেখাবে। পরবর্তী কিস্তিটা কিভাবে নেবে, তো পরবর্তী কিস্তিটা অটোমেটিকলি কেটে নেবে এবং কত তারিখে নেবে সেটাও দেখাবে। এবং আপনার ম্যাচিউরড মানে অর্থাৎ আপনার মেয়াদ শেষ কবে হবে এবং কবে আপনি টাকা তুলতে পারবেন সমস্ত কিছু এই ইন্টারফেসে দেখাবে। তো সব কিছু ঠিক থাকলে এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনাদের বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনারা ট্যাপ করে ধরে থাকতে হবে। তো বেসিক্যালি বিকাশের লেনদেন করার সময় যেরকমভাবে ট্যাপ করে ধরে থাকেন সেমভাবে ট্যাপ করে ধরে থাকতে হবে। তো ট্যাপ করে ধরে থাকার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে দেখাবে যে আপনার বিকাশ অ্যাকাউন্টে ডিপিএস খোলা সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে বিকাশ অ্যাকাউন্টে ডিপিএস খুলতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।